বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত প্রবাসী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি একজন প্রবাসী। আজকে একটা বিষয় হলো যে আমাদের প্রবাসীর নিয়ে একটা কথা আমি বলতে চাই। আমাদের বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী সাহেব জনাব তারেক রহমান সাহেবের কাছে আমাদের একটা আবেদন আমি জানাতে চাই প্রবাসীর পক্ষ থেকে। কথাটা হলো 71-এ মুক্তিযুদ্ধ করে দেশ স্বাধীন করছে। আমরা দেশের স্বাধীনতা পেয়েছি, আলহামদুলিল্লাহ। দেশ স্বাধীন হয়েছে। এখন তাদেরকে সরকারে ভাতা সিস্টেম করছে। বর্তমানে তারা 18 থেকে 20,000 টাকা মুক্তিযুদ্ধ ভাতা পায়। এখন আমার কথা হচ্ছে যে তারা দেশ স্বাধীন করছে, ভাতা পাইতেছে। 71-এর পরে তো গাছের পাতা ছিল না, তখন দেশটা উন্নয়ন কারা করল? প্রবাসীরা রেমিডেন্স দিয়ে, রেমিডেন্স যুদ্ধ, তারা রেমিডেন্স পাঠিয়ে দেশকে উন্নয়ন করছে, এখনও করতেছে। তো সুতরাং তারা যদি 18-20,000 টাকা ভাতা পাইতে পারে, প্রবাসীও তো পাওয়ার উপযুক্ত। তারা তো সেই ভোগারভোগী, হয়তো কিছু কমও পাইতে পারে। তা আমি মাননীয় প্রধানমন্ত্রী সাহেব, আমি আপনাকে দৃষ্টি আকর্ষণ করে বলতেছি, প্রবাসীর পক্ষ থেকে আপনি প্রবাসীর জন্য এই সংসদে আইনটা পাস করবেন। আমাদের প্রবাসীর জন্য দয়া করে আপনি কিছু ভাতা সিস্টেম করবেন। যেহেতু কেননা গত প্রবাসীরা 10 বছর, 12 বছর, 20 বছর এখানে প্রবাস থেকে দেশে যায়, হয়তো অ্যাক্সিডেন্টলি কেস মামলা, হয়তো যে কোনো দুর্ঘটনা চলে যায়, তখন দেশে যায় দেখি যে কষ্ট করে। এখন কষ্ট না করার জন্য যদি কিছু সরকার থেকে যদি কিছু সহযোগিতা পায়, তাহলে বেচারিটা, তার ফ্যামিলিটা চললো একটু। যেরকম মুক্তিযুদ্ধ যারা ভাতা পাচ্ছে তারা এখন হরাগতে চলতেছে, এইটা আর কি। এখন এই জিনিসটা আপনি করবেন। আপনার কাছে আমাদের প্রবাসীর পক্ষ থেকে অনুরোধ রইল, দয়া করে আপনি এটা সংসদে একটু আইন পাস করবেন, আমাদের জন্য এই জিনিসটা আপনি খেয়াল রাখবেন। এই বলে আমার বক্তব্য এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।